বাঁকুড়ার আলমপুরে বালি মাফিয়ার দাপটে চরম আতঙ্ক গ্রামবাসীদের মধ্যে। দামোদর নদের বুকে নির্বিচারে বালি উত্তোলনের অভিযোগে বড়জোড়া সোনামুখী রাস্তা অবরোধ করে প্রায় হাজার খানেক মানুষ নামলেন তীব্র বিক্ষোভে। অভিযোগ, সরকারি নিয়ম উপেক্ষা করে ভারী মেশিন বসিয়ে বালি তোলা হচ্ছে। এর ফলেই নদীতে ধস নেমে বিঘার পর বিঘার চাষযোগ্য জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। গ্রামবাসীদের দাবি, এই অনিয়ন্ত্রিত বালি উত্তোলনে দামোদর নদ তার স্বাভাবিক গতিপথ হারাচ্ছে, ভেঙে পড়ছে পরিবেশের ভারসাম্য। সবচেয়ে গুরুতর অভিযোগ, পুলিশ প্রশাসনকে বারবার জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। গ্রামবাসীদের সরাসরি অভিযোগ, পুলিশের মদত ছাড়া এই বালি লুট সম্ভব নয়। শেষ পর্যন্ত পুলিশের উপস্থিতিতেই বালি খাদান অফিসের সামনে ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে বিক্ষোভ। এখন প্রশ্ন একটাই, প্রশাসন কি এবার ব্যবস্থা নেবে, নাকি বালি মাফিয়ার দাপটে আরও এক গ্রাম সর্বশান্ত হয়ে যাবে? বাচ্চা ম্যানেজার বোন দুরাটো পেটে ভাত মারা পালি খাতা দুরাটো পেটে ভাত মারা পালি খাতা দুরাটো। আমাদের বিক্ষোভের মূল কারণ হচ্ছে যে বালি খাদানের জন্য যে চাষিদের জমি বা চাষিদের চলে যাচ্ছে বা নদীর ইয়েতে, বা যারা মাছ চাষ করে খেত, মাছ ধরে জীবিকা করে, তারা বালি খাদানের জন্য তারা আজ মাছ ধরতে পারছে না। বা এই যে পাথর যে দিচ্ছে, যেটা বললো যে ক্যান্সারের বা খাবারের জলের জন্যই হচ্ছে। আমরা চাইছি যে গ্রামের মানুষের যে স্যালোর জম করে যাচ্ছে, এই ক্ষতিটা যাতে না হয়, গ্রামের লোক যাতে চাষবাস করে খেতে পারে, তার জন্য আমরা চাই বালিখাত বন্ধ করুক। বা যদি চাই যে আমাদের যে নদীর ঘাট যে এখনও যে মাঠটা জমিগুলো স্থায়ী আছে, সেগুলো একটা বাঁধানোর ব্যবস্থা করে দেখ। আমাদের এইটুকু, আর আমাদের এই দাবি যদি না মানে, তারা আমরা বালিখাত করতে দেবো না, বন্ধ রাখবো। প্রায় 500 বিঘের মতো। এগুলো না এখন কোনো চাষের যোগ্য না, মানে ওখানে তো নামাই যাবে না, নামলেই মানুষ তলিয়ে যাবে, মানে এমন জল খাদান করে দিয়েছে। এখন তো নদী দিকে গর্ত হয়ে গেছে, নদী দিকে যাওয়াই যায় না। এবং কি এমনও আছে, যেমন ওই শ্রীরামপুরের ওই সাইড দিকে 3টে ছেলে এসেছিলো আগের বছর মকর সংক্রান্তি চান করতে, তারা এমন হচ্ছে তার 3জনই মারা গেছে ডুবে। ওই ইয়েতে তলিয়ে গেছে, খুঁজে পাওয়া যায়, একজনকে তো খুঁজেই পাওয়া যায়। আমার নাম তাপস সিংহ। বিক্ষোভের কারণ আমাদের যে নদীর ধার, আমরা নদীতে বসবাস করছি আলমপুর মৌজাটা, বর্তমানে বালি খাদানের জন্য আমাদের চাষের চাষযোগ্য জমি সেটা নদী গর্ভে চলে যাচ্ছে। প্রায় নাই করে 500 বিঘের উপরে গেছে, আর আমাদের 1000-এর উপরে জমি আছে। আর নদীর গর্ভের মধ্যে, নদীর মধ্যে যেগুলো চাষিরা ছিল, যে চাষগুলো করতো, করলা চাষ, আলু চাষ, আরও অনেক কিছু সবজি চাষ করতো, সেগুলো এই বালি খাদানের লোকরা জোর করে দখল করে নিচ্ছে, বলছে এটা আমাদের জায়গা। হ্যাঁ, ও পাশ থেকে কাটমানি খাচ্ছে, এরকমও বিষয় আছে। প্রশাসন কোনো ভূমিকা নেই, প্রশাসন শুধু দেখে, ওরা দেখে দর্শকের ভূমিকা পালন করে, আর কিচ্ছু না। হ্যাঁ, মাছ গেলে ওরা তো টাকা পেয়ে যাচ্ছে, কারণ ওদের তো এটাই কাজ, আর কোনো কাজ নাই। আমার নাম শৈলেন বাগদি। আমার স্বামীর পা দুটি কাটা গেছে, এনে বালি খাদ্যে থাকতে ওই বড় ইয়েতে পাথরে দিয়ে পা দুটি ক্যান্সার হয়ে দুটি পায়ে একবারই এতটা পর্যন্ত পঙ্গ হয়ে আছে। আমি গ্রামে, গোটা গ্রামবাসীর কাছে মেঘে আমি স্বামীকে নিয়ে এখন কিছু করতে পারছি না। পাথরে এই বালিঘাটের পাথরে। আমার নাম সন্ধ্যা গান্ধী। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।